জাতমান পার্সেন্টেজ হিসেবে কত পার্সেন্ট থাকতে পারে? আসলে ফ্লেগ বির মধ্যে যতটুকু জাতমান থাকা দরকার, অনেকে বলবে যে আমি ইন্ডিয়া থেকে নিয়ে আইছি, অমুক জায়গা থেকে নিয়ে আইছি, আমি ওটা বলবো না। আমার মনে হয় দর্শক দেখলে বুঝতে পারবে যে বাংলাদেশের আবহাওয়ায় সর্বোচ্চ জাতমানের গরু। সর্বোচ্চ জাতমানের। এখন বর্তমানে আমার মনে হয় 1000 থেকে 1100 কেজির মধ্যে হবে। 1000 থেকে 1100 এর মধ্যেই থাকবে। হ্যাঁ, 1000 থেকে 1100-র মধ্যেই হবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট ভালো রাখছে। আচ্ছা, আপনি তো আমার চ্যানেলে অনেক পুরাতন একজন ব্যাপারী বলা চলে, অনেকদিন হলো অনলাইন জগতে আছেন। আসলে এর আগে ছিলাম, এখন বর্তমানে নাই। এখন কিছু গরু লালন পালন করি। আর আজকে একটা বিশেষ গরু নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি আর কি। আচ্ছা, আগের মতো আর ওরকম ব্যবসা বাণিজ্যের দিকে না, এখন গরু লালন পালন করতেছেন? জি জি। আচ্ছা, তা আজকে কি ধরনের গরু বাছুর দেখাবেন? আজকে একটা ফ্লেগ বি সার দেখাবো। আসলে ইতিপূর্বে কোনো দর্শক দেখছে কিনা, জাতমান কোয়ালিটি সর্বোচ্চ গ্রেডের হবে এবং এটা হলো ট্রেনিং প্রাপ্ত। আমার খামারে এর ব্রিডিং করে বাচ্চা উৎপাদন করছি। বাচ্চাগুলো আপনি দেখা দিতে পারেন, ব্রিডিং বুল হিসাবে নিতে পারবে। প্লাস কোনো দর্শক যদি ফ্ল্যাগ বি কোরবানির জন্য নিতে পারবে, কোরবানির জন্য নেওয়া যাবে, ব্রিডিং বুল হিসেবে নেওয়া যাবে। দুইটা এই গরুটা ব্রিডিং বুল হিসাবে ট্রেনিং প্রাপ্ত। আচ্ছা, জাতমান পার্সেন্টেজ হিসেবে কত পার্সেন্ট থাকতে পারে? আসলে ফ্লেগ বির মধ্যে যতটুকু জাতমান থাকা দরকার, অনেকে বলবে যে আমি ইন্ডিয়া থেকে নিয়ে আইছি, অমুক জায়গা থেকে নিয়ে আইছি, আমি ওটা বলবো না। আমার মনে হয় দর্শক দেখলে বুঝতে পারবে যে গরুটার মধ্যে কতটুকু জাতমান আছে এবং কোন বিটের গরু সর্বোচ্চ দর্শক দেখলেই বুঝতে পারবে। তারপরে আপনি যেহেতু নিজেও একজন এআই কর্মী, এ বিষয় সম্পর্কে আপনারও জানা থাকার কথা। আসলে ফ্ল্যাগ বির মধ্যে সর্বোচ্চ বাংলাদেশে যে ফ্ল্যাগ বি গুলো আছে উৎপাদিত হয়, তার মধ্যে সর্বোচ্চ গ্রেডের। এটার থেকে বাংলাদেশের আবহাওয়ায় সর্বোচ্চ জাতমানের গরু। সর্বোচ্চ জাতমানের। কিন্তু অনেকে মনে করেন যে ফ্ল্যাগ বি না, হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে ফ্ল্যাগ বির ক্রস, ওটা ফ্ল্যাগ বি বলে বিক্রি করছে, কিন্তু এটা কোনো ক্রস বিটের গরু না। এটার উৎপাদিত বাচ্চা এখানে আছে নাকি? হ্যাঁ, এখানে উৎপাদিত অনেক বাচ্চা আছে, দর্শকে চাইলে দেখা দিতে পারবেন। এবং এটা হলো আমার মনে হয় যে এডিএল এর যে সিমেন্ট সংগ্রহ করে, এই কোয়ালিটির ফ্ল্যাগ বি দিয়ে সংগ্রহ করে। আচ্ছা, এই কোয়ালিটির গরু দিয়ে সংগ্রহ করা হয়। এই কোয়ালিটির আসলে সর্বোচ্চ জাতমান কোয়ালিটির, আসলে যেটা অনেক পারফেক্ট কোয়ালিটির জিনিস, সেটাকে নিয়ে প্রশংসা করার কোনো অপশন থাকে না। দর্শক দেখলে বুঝতে পারবে যে আসলে জিনিসটা কেমন কোয়ালিটির এবং কেমন জাতমানের দিকে আছে, সর্বোচ্চ গ্রেডের হবে। আচ্ছা, তাহলে যেহেতু গরু আজকে বোধহয় একটাই দেখাবে না? জি, আজকে একটা গরুই আছে, এটা হলো বিক্রিযোগ্য, এই একটা গরুই দেখাবো। আচ্ছা, তাহলে কথা না বাড়ি যদি এক পিস গরুটা আমরা খুব ভালোভাবে দেখাই চলে। শুরুতে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, আসলে প্রশংসা না করে থাকা যাবে না এই গরু দেখে। জি, আসলে যেই দেখবে সেই প্রশংসা করবে। কোয়ালিটিতে কোনো দিক থেকে আল্লাহ কমতি রাখে নাই। আচ্ছা, তো এটা জাতমান কি ফ্ল্যাগ বি জাত না? ফ্ল্যাগ বি জাত। আসলে ফ্ল্যাগ বি জাতের যে গরুগুলো হয়, সেটার কিন্তু বৈশিষ্ট্যগুলো দেখলে এর মধ্যে সম্পূর্ণ কিছু বিদ্যমান আছে আর কি। সবকিছু দেখলে বুঝতে পারবে দর্শক। এখন কয় দাঁত অবস্থায় আছে গরুটা? এখন সর্বোচ্চ মনে হয় 6 দাঁত। 6 দাঁত না? হ্যাঁ, 6 দাঁতে আছে। আচ্ছা, 6 দাঁত অবস্থায় আছে। মোটামুটি ওজনও তো বেশ ভালো আছে দেখতে পাচ্ছি। ওজন এর আগে মাপছিলাম আর কি। মাপা বলতে একবারে ওয়েট করে মাপা হয় নাই, ফিতা দিয়ে আনুমানিক ফিতা দিয়ে একটা আইডিয়া মাপ করা হয়েছে। তাতে এখন বর্তমানে আমার মনে হয় 1000 থেকে 1100 কেজির মধ্যে হবে। 1000 থেকে 1100 এর মধ্যেই থাকবে। হ্যাঁ, 1000 থেকে 1100-র মধ্যেই হবে। আচ্ছা, এটা কি ব্রিডিং বুল হিসেবে রাখার জন্য কি ওজন কি কমায় রাখা হয়েছে নাকি? ওজন কমায় বলতে আপনার ব্রিডিং বুলের তো সর্বোচ্চ ওজন হলে আপনার মনে করেন যে 1500 কেজি যদি ওজন হয়, সেক্ষেত্রে তো আপনার ব্রিডিং করা একটু সমস্যা হয়। আর 1000-1100 কেজির মধ্যে থাকলে সেটা দিয়ে ব্রিডিং একবার পারফেক্ট। আর ট্রেনিং প্রাপ্ত যেটা বুল হয়, সেটা কিন্তু
ওই ছোট বকনা গরুকেও বীজ দেওয়া কোনো প্রবলেম হয় না। এটা ট্রেনিং প্রাপ্ত না? হ্যাঁ, ট্রেনিং প্রাপ্ত। আচ্ছা, মানে আপনার এখান থেকে অনেকগুলো গাভীকে সিমেন্ট দেওয়া হয়েছিল এবং অনেকগুলো বাচ্চাও আছে দেখলাম আমরা। হ্যাঁ। আচ্ছা, আমরা বাচ্চাগুলোও দেখবো। তো এটার ওজন আছে 1000 থেকে 1100 কেজি এর মধ্যেই থাকবে। হ্যাঁ, 1000 প্লাস আর কি, 1000 প্লাস আছে। 1000 থেকে 1100 এর মধ্যে হবে। কোনো দর্শক যদি চায় যে মানে ফ্ল্যাগ বি একবারে খুব সৌন্দর্য গরুটা, এই গরুটা যদি কোরবানির জন্য নিতে চায় নিতে পারবে, এবং মানে ব্রিডিং বুল হিসাবে নিলে সবচেয়ে পারফেক্ট হবে। আচ্ছা, মানে যারা জাত উন্নয়ন কাজে গরু ব্যবহার করতে চায়, খামারে 50, 100, 10, 20টা গরু আছে, তারা যদি একটা জাত উন্নয়ন করার জন্য ভালো একটা বাচ্চা নিতে চায়, তারা চাইলে এই গরুটা সিলেকশন করতে পারবে। হ্যাঁ, অবশ্যই, কারণ এটা থেকে ব্রিডিং করে যে বাচ্চাগুলো উৎপাদিত হয়েছে, আমার মনে হয় যে বাইরের দেশে যে গরুগুলো দেখানো হয় সেই বাচ্চার চাইতে কোনো অংশে কম নাই ভাই। আচ্ছা, রকিবুল ভাই, আসলে এটা আসলে মিথ্যা বলবো না, আসলে গরু দেখে নিজেরই বেশ ভালো লাগতেছে। জি, আসলে আমার মনে হয় আপনি অনেক জায়গায় গরু দেখাইছেন, আমার মানে কাছে ফ্ল্যাগ বিয়ের আগেও আমি কিছু বিক্রি করছি ছোট বাচ্চা টাচ্চা, কিন্তু এত পারফেক্ট কোয়ালিটির ফ্ল্যাগ বি উৎপাদিত নিজে হাতে উৎপাদিত করা ছিল না। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে আমার দেখে সবচেয়ে সেরা গরু এটা। হ্যাঁ, সেরা গরু। এবং মানে মনে করেন অনেক বড় খামারে ফ্ল্যাগ বি সার 1000-1100 কেজি ওজনের সার আপনার মনে করেন যে দামটা অনেক হাই রেঞ্জে রাখবে, দেখা যাচ্ছে অনেকে 18-20 লাখ টাকাও দাম চাইবে, কিন্তু আমার এটা একেবারে রিজনেবল দামটা থাকবে। রিজনেবল দাম কোনো দর্শক যদি নেওয়ার ইচ্ছুক থাকে অবশ্যই আমার সাথে 2টা কথা বললে হয়ে যাবে আমার মনে হয়। আচ্ছা, মানে ফোনে যোগাযোগ করে আলোচনায় বিক্রি করবেন? হ্যাঁ, একেবারে রিজনেবল প্রাইস থাকবে, প্রাইসটা রিজনেবল থাকবে। মানে অন্যান্য বড় খামারের মতন ওইভাবে দামটা আমি রাখবো না, রিজনেবল প্রাইস থাকবে, কিন্তু দামটা আমার সাথে আলোচনা সাপেক্ষ হবে। আচ্ছা, দামটা ক্রয় সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করবেন। একবারে ক্রয় সাধ্যের মধ্যেই থাকবে। একটা ফ্ল্যাগ বি হাই রেঞ্জের বুল 1000-1100 কেজির বুল মানে আইডিয়া থাকতে হবে, সেই কাস্টমারেরও আইডিয়া থাকতে হবে যে এটার দাম কেমন হতে পারে। আচ্ছা, এর কিছু আমরা বাচ্চা দেখানোর চেষ্টা করব। এই পাশে আমরা একটা বকনা গরু বোধহয় দেখতে পাচ্ছি। জি, এটা বকনা, ওটা এই সাত থেকে উৎপাদিত। ওই পাশে একটা। এই বকনাটার বয়স কয় মাস হবে? এটার বয়স আছে আপনার কত, 13 মাস। 13 মাস। জি। আচ্ছা, এইটা আসতে আর কতদিন লাগতে পারে? এটা অলরেডি বীজ দেওয়া হয়েছে। বীজ দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, বীজ দেওয়া হয়েছে। আচ্ছা, মানে তাহলে তো দেখা যাচ্ছে কি ছোট অবস্থাতেই দেখা যাচ্ছে এগুলো কনসেপ্ট করে নিচ্ছে। আসলে এই মানে জাত উন্নয়নের জন্যই এই গরুটা রাখা। আপনি যদি বাচ্চা হওয়ার পর পরিপূর্ণ দুধটা বাচ্চাকে খাওয়ান, সেই ক্ষেত্রে 11 থেকে 12, 13 এর মধ্যেই হিটে আসবে। আর যে গরুটার পুষ্টি মানে ছোট স্টেপে আপনি দুধের পরিমাণ কম খাওয়াবেন, সেক্ষেত্রে কিন্তু ওই বাচ্চাটা আপনার 2 বছরও লাগতে পারে, আবার 2.5 বছরও লাগতে পারে হিটে আসতে। আচ্ছা, তো এখন যে গরুটা দেখতে পাচ্ছি একদম মাশাআল্লাহ দেখার মতো একটা বাচ্চা হয়েছে। জি। আচ্ছা, এটা সিমেন্ট দেওয়া হয়েছে না? হ্যাঁ, এটাও সিমেন্ট দেওয়া হয়েছে। আর পারফেক্ট কোয়ালিটির বাচ্চা আপনি মানে ওইটার লোমের দিকে তাকায় দেখেন, মাথার দিকে তাকায় দেখেন, যে একটা বিদেশে যে গরুগুলো দেখা যায় সেম কোয়ালিটির গরু। আচ্ছা, সারটার দিকে তাকালেও মনে করেন বিদেশি গরুর মতো লাগছে, কিন্তু এটা আমার ইম্পোর্ট করা না, সব দেশেই। হ্যাঁ, এটা যে কোনো ভাবে সংগ্রহ করে নিয়ে আসা আসলে, কিন্তু গ্রেডটা আছে সর্বোচ্চ গ্রেড। সর্বোচ্চ গ্রেড। কিছু বাচ্চা গরু আছে আমরা দেখলাম পাশে। জি। আচ্ছা, এগুলোর কতদিন করে বাচ্চাগুলোর বয়স হয়েছে? ওইগুলো আপনার কিছু আপনার আছে হলো 20 দিন 25 দিন এরম বয়সের বাচ্চা। ফ্রিজিয়ান পেটের বাচ্চা নাকি? ওটা ফ্রিজিয়ান না, ওটা হলো আপনার মানে ফ্ল্যাগবির পেটেই আপনার বাচ্চা। ফ্ল্যাগবির পেটের বাচ্চা, একদম ফ্ল্যাগবির মতোই কালার রং পাইছে। হ্যাঁ, ফ্ল্যাগবি দিয়ে ফ্ল্যাগবির মানে বীজ দিলে সর্বোচ্চ গ্রেটের বাচ্চা বের হবে। আর যদি হলিস্টাইন ফ্রিজিয়ানের সাথে দেওয়া যায় সেক্ষেত্রে কসবিটের বাচ্চাটা আসবে। আচ্ছা, তো যাই হোক, আমরা গরুটার ব্যাপারে বিস্তারিত বলে দিচ্ছি। আর দাম যে আমরা শুরুতে ষাঁড় গরুটা দেখাইছি, এই ষাঁড় গরুটার ব্যাপারে যদি কেউ নিতে ইচ্ছুক হয়, আগ্রহী হয়, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করে কথাবার্তার মাধ্যমে অল্প কথায় বিক্রি হয়ে যাবে। জি। আপনার খামারের লোকেশনটা একটু বলেন। এটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা, আপনার হাটের পূর্ব পাশে। আচ্ছা, মিসেস রোশনি ডেইরি ফার্ম। জি। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমাদের। আমার ফোন নাম্বারটা হলো 01687826805। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে? হ্যাঁ, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ
এই সুন্দর গরুটা আমাদের দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।